জাগায় খায় জাগায় মরে, চিতাইয়া খায় দাবাইয়া মরে, লাইন দিয়া খায় জাগাইয়া মরে, ডান দিকে খায় বাম দিকে পড়ে। যেখানে পেস্টিসাইডের বিজ্ঞাপন আমরা এভাবেই শুনে শুনে বেশি অভ্যস্ত, সেখানে 6 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের টপ লেভেল ইনসেকটিসাইড কোম্পানি ফিনিশকে ডিজিটাল প্ল্যাটফর্মে এস্টাবলিশ করাটা ছিল বেশ চ্যালেঞ্জিং। কারণ মানুষ পোকামাকড় থেকে দূরে থাকতে চায়, পোকামাকড় দিয়ে নিউজ ফিড ভরে থাকুক সেটা কখনো চায় না। এছাড়াও যদি সোজা কথা বলি তাহলে বলতে হয় আমাদের প্রোডাক্টের গায়ে লেখা সরাসরি আছে বিপজ্জনক বিষ। বুঝতেই পারছেন কি বিপজ্জনক সমস্যা। তাই আমরা এই প্রবলেম ডিকোডিংয়ে ম্যাসিভ লেভেলের এফজিডি করে বুঝতে পারি টিজির একটি বিশাল অংশ ছোটবেলা থেকেই পোকামাকড়কে কার্টুন এবং অ্যানিমেশনের রূপে দেখে অভ্যস্ত, যেগুলো দেখে তারা এন্টারটেইনড হওয়ার পাশাপাশি সেগুলোকে স্টিকার, ওয়ালপেপার, ডিপি ইত্যাদিতে ব্যবহারও করে। ইন্টারেস্টিং, তাই না? সেখান থেকেই দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে মজার ছলে উপস্থাপন করে আমরা শুরু করি আমাদের কন্টেন্ট মার্কেটিং। প্রোডাক্ট অ্যালাইন করে আমরা তৈরি করি তেলাপোকা, মশা, ইঁদুর ইত্যাদির বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টার, যেগুলো দিয়ে আমরা বানিয়ে ফেলি একের পর এক দৃষ্টিনন্দন ও মজার সব কন্টেন্ট। অথেন্টিক ব্র্যান্ড কমিউনিকেশনের সাথে মার্চ করে আর্ট স্টাইলেও রেখেছি নস্টালজিয়ার ছোঁয়া। ফলে দেখা যায় বিষ, পোকামাকড়ের মতো অপ্রীতিকর বিষয়গুলো মানুষ খুব সহজে গ্রহণ করতে পারছে। ফলাফল, কন্টেন্টগুলো সব ডেমোগ্রাফির টিজির কাছে হয়েছে এন্টারটেইনিং এবং রিলেটেবল, বেড়েছে পেজের রিচ এবং হয়েছে ব্যাপক পরিমাণ সেলস। এই কন্টেন্ট মার্কেটিংয়ের রেজাল্টও ইমপ্রেসিভ, যার অর্গানিক রিচ ছিল প্রায় 15,000, যা ডিজিটাল প্ল্যাটফর্মে ফিনিশের পক্ষ থেকে ছিল এক চটকদার সংযোজন। তাহলে আমরা বলতেই পারি ফিনিশই আসল জিনিস।